Hello guys, welcome back to my YouTube channel. Today I am discuss about DLED admission 2025. চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা কিন্তু ডিএলএড কোর্সে ভর্তি হবে ভাবছে। তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে ডিএলএড অ্যাডমিশনের। এটা 2 ইয়ার ডিএলএড কোর্স, রেগুলার অ্যান্ড ফেস টু ফেস মোড। তো তোমাদের যে ডিএলএড ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো যারা ফর্ম ফিল আপ করেছো তারাও ভিডিওটা দেখতে পারো এবং যারা ভাবছো যে করবে তাদের জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কত পার্সেন্টেজ পেলে ডিএলএডে ফর্ম ফিল আপ করা যায়, কত পার্সেন্টেজ পেলে সরকারি কলেজে চান্স পাওয়া যায়। প্রত্যেকেরই লক্ষ্য থাকে ডিএলএড করব, তো গভর্নমেন্ট কলেজ থেকেই করব। গভর্নমেন্ট কলেজ থেকে করলে তোমাদের খরচা অনেকটাই কম হয় এবং প্রাইভেট কলেজ থেকে করলে খরচা একটু বেশি হয়। তাই প্রত্যেকটি ছেলে মেয়ের ধারণা যে আমরা গভর্নমেন্ট কলেজ থেকে করব এবং তার বাবা মারও বলতে পারো যে ছেলেকে গভর্নমেন্ট কলেজ থেকেই আমরা কিন্তু ডিএলএড করাবো। তো তোমাদের প্রত্যেককেই বলবো যে ডিএলএডের যে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেটের অপেক্ষা না করে প্রত্যেককেই আমি বলবো যে ডিএলএডে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। এখানে আমরা জানব যে কি কি এলিজিবিলিটি রয়েছে, যে ডিএলএড করতে গেলে মাধ্যমিক পাশে হয় না গ্র্যাজুয়েশন লাগে না এইচএস পাশে হয়, সমস্ত কিছু আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যদি তোমাদের এইচএস পাস যদি তোমরা করে থাকো তাহলেই কিন্তু তুমি যে ডিএলএড কোর্সে সেটির জন্য এলিজিবেল। পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ লাগে। তুমি যদি 50% নম্বর পেয়ে থাকো এবং তুমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে অবশ্যই তুমি ডিএলএডে অ্যাপ্লিকেশন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। এবং প্রাইভেট কলেজে তুমি যদি গভর্নমেন্ট কলেজ পাও তাহলে গভর্নমেন্ট কলেজে করতে পারবে এবং প্রাইভেট কলেজে তুমি অবশ্যই করতে পারবে 50% নাম্বার থাকলে। এবং এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে, এক্স সার্ভিসম্যান, প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 45% লাগে। হ্যাঁ, এখানে ওবিসি বলতে পারো, এক্স সার্ভিসম্যান সবাই 45%। তোমরা প্রাইভেট কলেজেও করতে পারো এবং গভর্নমেন্ট কলেজেও করতে পারো। এটা দুটোর ক্ষেত্রেই, মানে ডিএলএড করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে জেনারেলদের 50% এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রে 45%। শুধুমাত্র এইচএস পাসের পরেই কিন্তু তোমরা ডিএলএড কোর্সটি করতে পারবে। এবং যদি তোমরা বলো যে গভর্নমেন্ট কলেজে করব তাহলে অবশ্যই ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে, গভর্নমেন্ট কলেজে তুমি ফর্ম ফিল আপ করে দাও। আর যারা ভাবছো না যে প্রাইভেট কলেজে করব তাদের ক্ষেত্রেও আমি বলবো যে ইতিমধ্যে প্রাইভেট কলেজেও ফর্ম ফিল আপ চলছে, গভর্নমেন্ট কলেজে চলছে, মানে প্রাইভেট কলেজেও চলছে। আগে কি হতো যে ফর্ম ফিল আপ না করলেও প্রাইভেট কলেজে ভর্তি নিতে পারতো, কিন্তু 2022 থেকে সম্ভবত এই নিয়মটি সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে। যে ফর্ম ফিল আপ যখন চলছে সেই টাইমের মধ্যে তুমি যদি কোনো প্রাইভেট কলেজে ফর্ম ফিল আপ করতে চাও সেখানে তুমি প্রাইভেট কলেজেও ফর্ম ফিল আপ করে নিতে হবে। তাছাড়া ফর্ম ফিল আপের ডেট যদি পার হয়ে যায় তুমি আর মানে ডিএলএড কিন্তু তোমার আর করা হবে না এই বছরের জন্য। এবং এজও রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 35 ইয়ার্স তক তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবং যদি তুমি বলো যে কোন থেকে করবে, এবং রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে, এবং ওয়েবসাইটের লিঙ্কও দেখো দেওয়া রয়েছে যে এই থেকে তুমি ফিল আপ করতে পারবে। এবং তোমাদের যে ফিটা যদি বলা হয় অনেকটাই বলতে পারো বেশি, জেনারেলদের ক্ষেত্রে 1000 টাকা করে পার কলেজ, এসসি এসটিদের ক্ষেত্রে 500 টাকা এবং পিডাব্লিউডিও রয়েছে। আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 750 টাকা করে লাগবে। ওবিসিদের 750 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 500 টাকা আর জেনারেলদের ক্ষেত্রে 1000 টাকা লাগবে। আরেকটা জিনিস, ভোকেশনালরাও কিন্তু 1000 টাকায় লাগবে, ঠিক আছে। ভোকেশনাল ক্যাটাগরি থেকে যারা 10+2 মানে এইচএস যারা পাস করেছে ভোকেশনাল নেই তাদের ক্ষেত্রেও কিন্তু 1000 টাকা লাগবে। আপলোড যদি বলতে হয় তাহলে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, আর তোমার ফটোকপি থাকবে, সিগনেচার লাগবে, সেকেন্ড মানে তোমার এইচএসের মার্কশিটটা লাগবে, আর কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং যদি পিএইচ সার্টিফিকেট থেকে থাকে তোমার
তো ওইগুলো লাগবে, দেখে নেবে ভালো করে। আর 4 জুলাই থেকে তোমাদের কিন্তু যে অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হয়ে গিয়েছে। যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো, যা কিছু সমস্যা সব কিছুর জন্য সমাধান করে দেবে। তোমাদের আমি আরেকটা জিনিস বলি যে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে তোমাকে 2-3টে কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এখানে ফিজটা যদি কথা বলি এবার ভেবে নাও। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 1,000 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 500 টাকা এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 750 টাকা লাগছে। তো ফিজটা অনেকটাই বেশি। তাই আমি তোমাদেরকে বলবো যে ডায়েট না তো পিটিটিআই, এই দুটি কলেজে তোমরা দুটি কলেজে ফিল আপ করতে হবে। নিজের ডিস্ট্রিক্টে যে ডায়েট থাকবে সেটা, এবং যে সমস্ত পিটিটিআইগুলি রয়েছে সেগুলিতে একটি পিটিটিআই করতে হবে। দুটো কলেজেই তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের চান্সটা অনেকটাই বেশি।